ঐতিহ্যবাহী হযরত পাগলবী রহমাতুল্লাহ আলাইহি মাজার জামে মসজিদে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আসবার অংশগ্রহণ করবার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পবিত্র কালামুল্লাহ থেকে ধারাবাহিক আয়াত অনুযায়ী সূরা আনফালের 49 থেকে 52 নম্বর এই চারটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতগুলো অনুধাবন করবার, আমল করবার, জীবনে বাস্তবায়ন করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এভাবে তিল তিল করে হাঁটি হাঁটি পা পা করে আমরা পুরা কোরআনকে জানবো, পুরা কোরআনকে বুঝবো, পুরা কোরআনের উপর আমাদের জীবনকে উঠাবো। আল্লাহ তাআলা কবুল করেন। সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা বলেছেন, إذ يقول المنافقون والذين في قلوبهم مرض। দুই প্রকারের মানুষ সম্পর্কে বলতেছে 49 নম্বর আয়াত। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা আনফাল। সূরার নাম কি? আনফাল, আয়াত নম্বর 49। আল্লাহ তাআলা বলতেছেন, ইদ ইয়াকুলু, ইদ মানে যখন, ইয়াকুলু মানে বলে, আল মুনাফিকুন মানে মুনাফিকরা, যখন মুনাফিকরা বলে। আর যারা বলে ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, আর যাদের অন্তরের মধ্যে রোগ আছে। রোগ, মারাদুন মানে অর্থ হলো রোগ। মারাদুন শব্দের অর্থ কি বলেন? রোগ। কোরআনে কলবের রোগ, কালবন, এটা আরবি শব্দ, বাংলায় বলে হৃৎপিণ্ড, আরবি দিয়ে কালবন, ইংলিশে বলে হার্ট। হার্ট ফাউন্ডেশন একটা হাসপাতালের নাম, যেখানে হার্টের চিকিৎসা করা হয়, হার্টের সার্জারি করা হয়। আছে না? তাহলে হার্টে যদি রোগ থাকে, এখন আপনারাই বলেন আল্লাহ তাআলা এখানে রোগ বলতে কি ফিজিক্যাল প্রবলেম বুঝাচ্ছে নাকি আধ্যাত্মিক প্রবলেম? বলেন। এটা ফিজিক্যাল প্রবলেম না, এটা ক্রিটিক্যাল প্রবলেম। এটা কি প্রবলেম বলেন? এটা ক্রিটিক্যাল প্রবলেম, নট ইট ইজ ফিজিক্যাল প্রবলেম। ফিজিক্যাল প্রবলেম হার্ট ব্লক হয়, হার্ট দুর্বল হয়ে যায়, রিং পরানো লাগে, বিভিন্ন রকমের সমস্যা আছে না? হার্টে রিং পরাইলে একজন মানুষ জাহান্নামী হবে, এরকম কোন মেসেজ, এরকম কোন বার্তা আসছে? বরং মানুষ যখন রোগাক্রান্ত হয় তখন আল্লাহ তাআলার কাছে তার নাম আরো বেড়ে যায়। আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই কিছু না কিছু আছি না? বলেন। ছোট হোক বড় হোক, আমরা কেউ বলতে পারবো না যে আমি পরিপূর্ণ সুস্থ। প্রত্যেকেই কোনো না কোনো রোগ বালাই বিপদ আপদের মধ্যে আছে।
এটা কি আমাদের জন্য সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের বিষয়? বলে বলেন কেন? আপনি যদি নীরব থাকেন, রোগমুক্ত থাকেন, তাহলে আপনার ইবাদতের সওয়াব যেরকম পাওয়ার কথা সেরকমই পাবেন। আর যদি আপনি রোগাক্রান্ত হয়ে ইবাদত করেন, অসুস্থ হয়ে ইবাদত করেন, তাহলে ইবাদতের সওয়াব 70 গুণ বেড়ে যাবে। সুস্থ অবস্থায় দোয়া করলে দোয়া যে মাত্রায় কবুল হয়, রোগাক্রান্ত অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করলে দোয়া কবুলের মাত্রা 70 গুণ বৃদ্ধি পায়। এবার খুশি না খুশি? তাহলে বোঝা গেল যে হার্টের যে সমস্ত প্রবলেমের কারণে আমরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি হই, হার্টে রিং করানোর জন্য ওপেন হার্ট সার্জারি করি, অথবা হার্ট মেরামতের জন্য ঔষধ খাই, ইনজেকশন নেই, ট্যাবলেট নেই, ক্যাপসুল নেই, এই প্রবলেমের কথা আল্লাহ তাআলা এখানে বলেন। প্রবলেম ইজ দেয়ার ইজ টু ক্লাসিফিকেশন, দুই প্রকার। হার্টের প্রবলেম কয় প্রকার বলেন? হার্টের প্রবলেম দুই প্রকার, একটা হলো ফিজিক্যাল, একটা হলো ক্রিটিক্যাল, জটিল প্রবলেম। ফিজিক্যাল যেগুলো ডাক্তার মেরামত করে, আর জটিল প্রবলেম ওইটা মেরামত করতে হলে আধ্যাত্মিক ডাক্তার লাগবে। কাকে লাগবে বলেন? আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, হুশিয়ার সাবধান, জেনে রাখো আমার উম্মতেরা, প্রতিটি মানুষের শরীরের মধ্যে একটি মাংসের টুকরো রয়েছে। ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু, যখন ওই মাংসের টুকরাটি সুস্থ থাকে, সঠিকভাবে চলে, সলহাল জাসাদু কুল্লু, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে চলে। ওয়াইদা ফাসাদা, আর যখন ওই মাংসের টুকরাটা ব্যাঠিক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, খারাপ হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তখন তার ব্রেন উল্টাপাল্টা চিন্তা করে, চোখে উল্টাপাল্টা দেখে, কানে উল্টাপাল্টা শোনে, জবানে উল্টাপাল্টা বলে, হাতে উল্টাপাল্টা ধরে, পায়ে উল্টাপাল্টা চলে, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুধু গুনার কাজ হইতে থাকে। আর যদি কলবটা ঠিক হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুধু নেকির কাজ হইতে থাকে। ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন ওই হার্ট খারাপ হয়ে যায়, তখন তার মাথাও খারাপ হয়ে যায়, উল্টাপাল্টা চিন্তা করে, গুনার চিন্তা মাথার ভিতরে গেলে ঘুরতে থাকে, কেমনে কার আইন খেলা যায়, কেমনে তাকে খুন করা যায়, কেমনে মাদক ব্যবসা বেশি বেশি করা যায়, কেমনে হারামের ডিলিংস করা যায়, কিভাবে কোটিপতি হওয়া যায় উল্টাপাল্টা ইনকাম দিয়ে, এই সমস্ত চিন্তা তার মাথার ভিতরে ঘুরতে থাকে। মুখ দিয়ে গালাগালি আসতে থাকে, কানে গান শুনতে ভালো লাগবে, হাত দিয়ে মানুষকে পিটাইতে মারতে ভালো লাগবে, পা দিয়ে লাথিতে ভালো লাগবে, খারাপ পথে চলতে ভালো লাগবে, ভালো কাজ করতে তার ভালো লাগবে না, মসজিদে তার পা উঠবে না, মাদ্রাসার দিকে তার পা উঠবে না, ওয়াজের মাহফিলের দিকে তার পা উঠবে না, তাবলীগের জামাতের দিকে তার পা উঠবে না। কিন্তু যদি বলেন চল একটু গান শুনে আসি, তাদিন তাদিন বলে চল, সঙ্গে সঙ্গে তাহলে বোঝা গেল ফি কুলুবিহিম মারাদুন, তার অন্তরের ভিতরে রোগ অনুপ্রবেশ করেছে। ফি কুলুবিহিম মারাদুন, তাহলে কলবের মরজ, অন্তরের রোগ, এটা বুঝে আসছে তো? অন্তরের রোগের এক নাম্বার রোগ হইল কুফর, মানে অবিশ্বাস করা। এক নাম্বার রোগ কি? কুফর, অবিশ্বাস করা। বিল্লাহি, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস নেই, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস নেই,
ডান কাঁধে এক ফেরেশতা আছে আপনার নেকি লিখতেছে, বাম কাঁধে এক ফেরেশতা আছে আপনার বদি লিখতেছে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, আপনার সামনে পিছনে ডানে বামে প্রত্যেকটা ফেরেশতা আপনার সিকিউরিটি গার্ড হিসেবে আছে। এই বিশ্বাস যদি আমাদের থাকতো তাহলে কি কেউ গুনার কাজ করতে পারবে? সিসি ক্যামেরার ভিতরে কেউ চুরি করে অফিসে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে কর্মচারীরা কাজে আর ফাঁকি দেয় না। তার কারণ কি? তার মাথার ভিতরে টেনশন থাকে যে আমাকে আমার বস আমার অন্যায়টা দেখতেছে। ফেরেশতার উপরে যদি আমাদের পরিপূর্ণ বিশ্বাস থাকতো, কোন ইমানদারের দ্বারা গোপনে গুনার কাজ করা সম্ভব ছিল না। বিশ্বাস ফেরেশতাদের উপর পরিপূর্ণ নাই, বা কুতুবিহি কিতাবের প্রতি বিশ্বাস নাই। কোরআন থেকে তরজমা করে শোনাচ্ছি, ব্যাখ্যাও করি না। তারপরেও কোরআনের আয়াতের তরজমা অনেকের গায়ে জ্বালা দেয়। আসলে নাই ফসফস করে গরমকালে যদি আপনি পশমি কাপড় গায়ে দেন টুকটুক করে না খোলা পর্যন্ত আপনার সহ্য হবে। যাদের সেই কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে ঝামেলা আছে, তাদের কোরআনের আয়াত শুনলে এরকম গায়ের ভিতরে কাটা ভালো লাগে। হুজুর বয়ান শেষ করে না, তাড়াতাড়ি শেষ করেন, আমাদের টাইম পার হয়ে যাচ্ছে। গরিব দিকে গেলে না আওয়াজ ভালো লাগে আছে না নাই? ফি কুলুবিহিম মারাদুন, অন্তরে ঝামেলা তৈরি হয়ে গেছে। অন্তরে কি তৈরি হয়েছে বলেন? রাসূলিহি, রাসূলের প্রতি ভালো বিশ্বাস নেই। হ্যাঁ, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমরা বিশ্বাস করছি। কি হিসেবে বিশ্বাস করছি? Is your prophet your guideline? আপনার নবী কি আপনার জীবনের গাইডলাইন হিসেবে আপনি বিশ্বাস করেছেন? তাহলে আপনার জীবন চরিত্র কেন মেসির সাথে মিলে, নবীর সাথে না মিলে? আপনার জীবন চরিত্র কেন মোদির সাথে মিলে, রাসূলের সাথে না মিলে? আপনার জীবন কেন আল্লাহ আর রাসূলের দুশমনের সাথে মিলে? রাসূলের জীবনের সাথে তো আপনার মিল নেই। রাসূল তো মসজিদে ৫ ওয়াক্ত নামাজের জামাতে হাজির হইতেন, এমনকি অসুস্থ অবস্থায় যেই দিন তিনি মৃত্যুবরণ করবেন, সেই দিন এত অসুস্থ, এত দুর্বল যে পায়ে উপর ভর করে তিনি দাঁড়াতে পারতেছেন না। হযরত আলীর কাঁধে এক হাত দিয়েছেন, আর যায়েদ ইবনে হারিসের কাঁধে আরেক হাত দিয়ে দুই ব্যক্তির উপরে দুই হাত ভর করে পা সাজদাইতে এসে জামাতের মধ্যে শরীক। নবীর উপর কি আপনার বিশ্বাস আছে? থাকলে কি হিসেবে আছে একটু বলেন না ভাই। নবীরে কি হিসেবে বিশ্বাস করেন? নবী একজন আছে, হয়তো আবু জাহেলেরও বিশ্বাস ছিল। নবী একজন আছে, মুহাম্মদ ও নবীর দাবি করতেছে, কেউ কেউ তারা মানতেছে, কেউ কেউ তারা মানে না। এই বিশ্বাস তো আবু জাহেলের মধ্যেও ছিল, আবু লাহাবের মধ্যেও ছিল। আপনিও তো এরকমই বিশ্বাস করতেছেন যে মুহাম্মদ মুসলমানদের নবী, আমিও মুসলমান, কিন্তু আমি তো আসলে দুনিয়ার ঝামেলার কারণে নবীকে মানতে পারি। দেরি আছে, দাড়ি পরে রাখবানে, আরাম থেকে পরে তওবা করবানে, সুদ এখনই ছাড়তে পারতেছি না, ঘুষ যদি এখন তওবা করি ঘুষ থেকে, চাকরি এখন আরো 10 বছর আছে। এই 10 বছরে তো আমি প্রতি মাসে লাখ টাকা করে কামাবো, বছরে 12 লাখ, 10 বছরে কত? এটা তো নরমাল কর্মচারী। আর যারা বড় বড় কর্মকর্তা তাদের হিসাব তো আরো উপরে। তাহলে এই বেচারা কেমনে ঘুষের থেকে তওবা করবে?
প্রতি যে আপনার বিশ্বাস, ইন হুইচ সাইড, কোন দিক দিয়ে আপনি বিশ্বাস করেন, ক্লিয়ার করেন। তাহলে অন্তরের এক নাম্বার প্রবলেম হলো কুফর। আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস নেই, মালাইকার প্রতি পুরোপুরি বিশ্বাস নেই, কুতুবিহির প্রতি পুরোপুরি বিশ্বাস নেই, তারপরে রাসূলিহির উপর পুরোপুরি বিশ্বাস নেই, ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসে যে আমাকে আল্লাহর সামনে ধরা পড়তে হবে, পুরোপুরি বিশ্বাস নেই, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, পুরোপুরি বিশ্বাস নেই, ওয়াল বা'থি বা'দাল মাউত, সাত বিষয়ের একটার উপরও পুরোপুরি বিশ্বাস নেই। ফি কুলুবিহিম মারাদ, অন্তরে কুফরি লালন করে মুখে বড় বড় দাবি করতেছে আমি পাক্কা মুসলমান। এই দাবি দিয়ে কাজ হবে? বল, অন্তরের এক নম্বর রোগ হলো কুফর, দুই নম্বর রোগ হলো শিরক। দুই নম্বর রোগ কি বলেন? শিরক। শিরক মানে শুধু মূর্তি পূজা নয়, ওইটা তো হিন্দুরা করে, ওরা তো জানে যে আমরা মুসলমান না, ওদের ওইটা তো শিরক আছে। মুসলমানদেরও শিরক আছে, আছে না নাই? গায়রুল্লাহকে আল্লাহর সমান মনে করা, এটাই শিরক। গায়রুল্লাহকে হত্যা কর্তা মনে করা, গায়রুল্লাহ মানে আল্লাহ ভিন্ন যা কিছু আছে, এটাকে গায়রুল্লাহ বলে। সুতরাং নেতানিয়াহু গায়রুল্লাহ। নেতানিয়াহু কি বলেন? মোদি গায়রুল্লাহ। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড। গায়রুল্লাহ। এই ডোনাল্ড যা আছে এগুলো সব কি গায়রুল্লাহ। এগুলোকে ভয় করা যাবে না, এদেরকে সম্মান করা যাবে না, এদেরকে ফলো করা যাবে না, এদের ভয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। যদি এদের ভয়, এদের প্রভাব আপনার অন্তরের উপর পড়ে এবং সেটার উপরে যদি আপনি রাষ্ট্রীয় ডিসিশন নেন, ব্যক্তিগত ডিসিশন নেন, তাহলে আপনি গায়রুল্লাহর পূজা করলেন, এটা শিরক। কত বড় বদমাইশ! চিন্তা করে দেখেন, 44টা দেশ মিলে ত্রাণ সংগ্রহ করে গাজার অসহায় নারী শিশুরা প্রতিদিন খাবারের অভাবে, চিকিৎসার অভাবে মরে যাচ্ছে, তাদের জন্য ত্রাণ পাঠাইছে। আর এই নেতানিয়াহু বদমাইশ, আল্লাহ তাআলার গজব তার উপর পড়ে, চিৎকার বলেন আমিন। সবগুলো জাহাজ কাটবে, মানে গাজার মানুষকে সে বাঁচতে দেবে, খাবারের অভাবে তাদেরকে মারবে, চিকিৎসার অভাবে তাদেরকে মারবে, অস্ত্র দিয়েও তাদেরকে মারবে। অপরাধ কি গাজাওয়ালাদের বলেন? তাদের অপরাধ একটাই, তারা মুসলমান। তাদের অপরাধ কি বলেন? তারা মুসলমান, এটাই তাদের অপরাধ। আজকে সারা দুনিয়া চুপচাপ আছে, শুধু একটু মুখ দিয়ে বলে যে আমরা নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। শুধু নিন্দা প্রতিবাদ জানাইলে হবে? আল্লাহ রাসূল খালি নিন্দা প্রতিবাদ জানাইছে না বদরের ময়দানে গেছে? কথা বলেন না কেন? শুধু নিন্দা জানায় ঘরে বসেছিল না বদরের ময়দানে তলোয়ার নিয়ে বের হয়েছিল, উহুদের ময়দানে বের হয়েছিল, খন্দকের ময়দানে বের হয়েছিল, তায়েফ আর হুনাইনের ময়দানে বের হয়েছিল, তবুকের ময়দানে বের হয়েছিল। মাত্র 9টা বছরের মধ্যে 177টা অভিযান পরিচালনা করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য না কাফেরদের প্রাণত করছে। 9 বছরের মাথায়
10,000 সাহাবী নিয়ে মক্কায় যখন আল্লাহ রাসূল প্রবেশ করলেন, এত বছর পর্যন্ত যারা কেউ নেতানিয়াহু সাথে ছিল, কেউ ডোনাল্ড ট্রাম্প সাথে ছিল, তারা সব এখন ইঁদুরের গর্ত হয়েছে না হয় বলেন? আল্লাহ রাসূল বলছেন প্রভু পালানো লাগবে না, আমি তোমার ঘোষণা করে দিলাম, শুধু কয়েকটা মাথা কাটবো হাতে গোনা, এছাড়া আর কারো উপর কোনো প্রতিশোধ নেওয়া হবে। শেখ সাদি রহমাতুল্লাহ সুন্দর কথা বলছেন, তাওয়াজু জাগাতান ফারাজানে কুস, তাওয়াজু জাগাতান ফারাজানে কুস, গুদাগার তাওয়াজু বুলদ হয়ে উস। আয় দুনিয়ার মুসলমানরা, তোমরা শক্তি অর্জন করো। আল্লাহ তাআলা বলেছেন ওয়া'আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সামরিক শক্তি অর্জন করো, ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক শক্তি অর্জন করো, ঈমানি শক্তি অর্জন করো। এই তিনটা শক্তি যদি তোমার থাকে, তাহলে সারা দুনিয়া তোমার ভয়ে কাঁপবে। আজকে মুসলমানদের ভিতরে কারো সামরিক শক্তি নাই, শুধু বড় বড় চাপা মারে। আবার কারো ভিতরে সামরিক শক্তি আছে, ফাইন্যান্সিয়াল শক্তি নাই, তারাও শুধু চাপাবাজি করে। আবার কারো কাছে ফাইন্যান্সিয়াল শক্তিও আছে, সামরিক শক্তিও আছে, কিন্তু ভিতরে ঈমানি শক্তি নাই। এই জন্য তার ওই সামরিক শক্তি আর অর্থনৈতিক শক্তি কোনো কাজে আসতেছে। তেরোটা শক্তিকে অর্জন করো, সারা দুনিয়া তোমার কাছে মাথা নত করতে বাধ্য হবে। এই জন্য শেখ সাদি বলতেছেন, তখন যদি তুমি সন্ধি করো, তখন যদি তুমি ক্ষমা করো, তখন যদি তুমি বিনয় দেখাও, ওইটা হবে প্রকৃত বিনয়। তোমার শক্তি নেই, তোমার হিম্মত নেই, তোমার ভিতরে ঈমান নেই, তুমি বলতেছো যে আমরা ঝগড়া বিবাদ চাই না, আমরা খুব ভালো মানুষ, আমরা সাধু ধরবে, এইটার নাম বিনয় না। যে ফকির বেটা ও তো ভিক্ষা দেন, মা একটা ভিক্ষা দেন, নরম ভাষাই বলবে, ওর ওই নম্রতাকে নম্রতা বলা হয় না। নম্রতা তো ওই ব্যক্তির নম্রতাকে বলা হবে যে মারতে পারবে, ধরতে পারবে, কাটতে পারবে, শাস্তি প্রদান করতে পারবে, কিন্তু মারা ধরা কাটা শাস্তি না দিয়ে ক্ষমা করে দিল যে বাবা তুই আর কোনোদিন অন্যায় করিস না, তোকে ক্ষমা করে। এইটার নাম হলো তাওয়াজু, এইটার নাম হলো বিনয়। আজকে নেতানিয়াহু ইসরায়েলকে সারা দুনিয়া কেন ভয় পায়? নেতানিয়াহু মিয়া ইহুদি হতে পারে, এবং বেঈমান হতে পারে, কিন্তু সে সামরিক শক্তি অর্জন করছে, করছে না করে? সে ফাইন্যান্সিয়াল শক্তি, সারা পৃথিবীর ব্যবসার কন্ট্রোল তার হাতে নিয়েছে। তার হিম্মত আছে, সাহস আছে, বিড়ালের মতন সে লুকায় থাকে না। তিনটা গুণ থাকার কথা ছিল মুসলমানদের ভিতরে, বড় আফসোসের বিষয়, তিনটা গুণ আজকে ইহুদিদের ভিতরে আছে। আর মুসলমান পালায় যাচ্ছে। এই জন্য আজকে নেতানিয়াহু কাউকে পরোয়া করতেছে না, কারো কথাকে মূল্যায়ন করতেছে না। বলে আমার কাছে তো অস্ত্র আছে, আমার কাছে তো অর্থ আছে, সারা দুনিয়ার ব্যবসায়িক কন্ট্রোল আমার হাতে আছে, সারা দুনিয়ার নেট জগতের কন্ট্রোল আমার হাতে আছে, সারা দুনিয়ার সমস্ত কন্ট্রোল আমার হাতে, সুতরাং আমাকে কেউ এত সহজে ওভারটেক করতে পারবে না। ওর অবস্থাটা কি হয়ে গেছে? ওই ফেরাউনের মতন অবস্থা হয়েছে। আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন কি বলছিল? আনা রব্বুকুমুল আ'লা,
যুগ যুগ ধরে বলে তোর বাপ আমার গোলাম ছিল, তোর দাদা আমার গোলাম ছিল, দাদার বাপ আমার গোলাম ছিল, তোদের 14 গোষ্ঠীর কেউ আমার উপরে কথা বলার সাহস নেই, সুতরাং আমি যা করবো তাই করবি, দাঁড়ায় থাকতে বললে দাঁড়ায় থাকবি, বসে থাকতে বললে বসে থাকবি। এইটা ছিল ফিরআউনের সিস্টেম। আল্লাহ এক মূসা নিরস্ত্র, দুর্বল, অসহায়, ফেরাউন মরার আগ পর্যন্ত জানে নাই যে মূসার বাপ কি। জানছে বলে মূসা আলাইহিস সালাম তো ফেরাউনের ঘরে সিন্ধুকে ভাইসে আসছে, তাহলে ফেরাউনের কাছে মূসার কোনো হাইসিয়তই নেই। পরে পাওয়া একজন মানুষ নদীতে সিন্ধুকে খুঁজে পাইছে, কিন্তু সেই মূসার হুঙ্কারে ফেরাউন শেষ। ঠিক কিনা বলেন? তো নেতানিয়াহু সহ যত রকমের নেতানিয়াহু আজকে পৃথিবীতে তাফালিং করতেছ, খোরাসানের গজওয়ায়ে হিন্দের কাফেলা, সেই কালো পতাকাবাহী আর কালো পাগড়িওয়ালা উম্মতে মুহাম্মাদি ঈমানদার বান্দারা যখন বের হবে, তোরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে। লিখে লিখে বলেন। সুতরাং ভয়ের কিছু নেই। আমরা মুসলমান, ঈমানকে আরো মজবুত করেন, আমলকে আরো স্ট্রং করেন, অন্তরের যে মরজ আছে সেই মরজকে সংশোধন করেন। তাহলে কয়টা অসুস্থতার কথা বললাম অন্তরে? 1 নাম্বার রোগ হইল কুফর, 2 নাম্বার রোগ হইল শিরক, 3 নাম্বার রোগ হইল কিবির অহংকার। এগুলো এক একটা বলতে গেলে অনেক সময় লাগবে। এই বড় বড় 3টা রোগের কথা বললাম, অন্তরে 10টা রোগ আছে। কয়টা রোগ আছে বলেন? 10টা রোগ আছে। এই রোগগুলোর ট্রিটমেন্ট কোথায় হবে? এই রোগগুলোর ট্রিটমেন্ট করতে হইলে পাক্কা সচ্চা ঈমানওয়ালা, ইলমওয়ালা, আমলওয়ালা, আখলাকওয়ালা, আল্লাহওয়ালা আলেমের সোহবতে এসে আধ্যাত্মিক ধোলাইয়ের মাধ্যমে, জিকির আর ঈমানের সবকের মাধ্যমে এই অন্তরের রোগ ক্লিয়ার, পরিষ্কার। আর যদি আপনার অন্তরের রোগ ক্লিয়ার না করেন, তাহলে আপনার সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াকুলুল মুনাফিকুন, যারা ডাইরেক্ট মুনাফিক, মুসলমানই না, মুসলমানের বেশ ধারণ করেছে, ওরা হলো ডাইরেক্ট মুনাফিক। আরেক প্রকারের মানুষ আছে যারা মুসলমান, মুসলমানদের সমাজে বসবাস করে, কালেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, মুসলমানদের নাম ব্যবহার করে, মুসলমানদের এনআইডি ব্যবহার করে, মুসলমানদের সমাজে বসবাস করে, কিন্তু ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের ভিতরে কি আছে বলেন? অন্তরে 10 প্রকারের রোগ আছে। তারা বলে, কি বলে? দররা হাউলাই দীন, দররা হাউলাই দীন, এই মুসলমানরা এদেরকে তাদের দ্বীন ধোঁকার মধ্যে ফেলে। অর্থাৎ আমরা যারা ঈমানের কথা বলতেছি, আমরা যারা ইসলামের কথা বলতেছি, আমরা যারা বুঝে না বুঝে রাসূলের আনুগত্য করতেছি, আমাদেরকে তারা কি মনে করতেছে বলেন? আমরা বলে ধোঁকার মধ্যে আছি। আমরা বলে কিসের মধ্যে আছি? ধোঁকার মধ্যে আছি। হুজুররা কি করতে হবে? হুজুররা তো তালের মধ্যে আছে, এগুলি হবে না কিচ্ছু। এরা সমাজের বোঝা, বলে না বলে না বলেন? এটা আজকের কথা না, এটা 2025-এর কথা না, এটা 1400 বছর আগে রাসূলের জামানায় মুনাফিকরা এবং ফি কুলুবিহিম মারাদুন, তারা ওই আবু বকরকে নিয়ে সমালোচনা করত, ওমর ফারুককে নিয়ে সমালোচনা করত, ওসমান গনিকে নিয়ে সমালোচনা করত, আবু হুরায়রাকে নিয়ে সমালোচনা করত, আনাস ইবনে মালিককে নিয়ে সমালোচনা করত,
সমাজপতিরা আর শিল্পপতিরা কি করতে বলে? সমান হতে পারে। কি বলতো? এদের দিন, এদের ধর্ম এদেরকে ধোকার মধ্যে ফেলে দিয়েছে। সুদ খাবো না, সুদ ছাড়া দেশে দেশ চলবে। ঘুষ নিও না, ঘুষ ছাড়া আমাদের কোটিপতি হওয়ার কোনো লাইন আছে? কেমন যেন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে যারা কথা বলতেছে এরাই মনে হয় ভুল পথে আছে। আর ওরা যে সুদের বাম্পার আর ঘুষের বাম্পার নিয়ে চলতেছে, ওরাই সামাজিক, ওরাই সুশীল, ওরাই সর্বসর্ব। দেখতে ঠিক না বলেন? যারা মুনাফিক ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ, এবং যাদের অন্তরে অসুস্থতা রয়েছে, মারাদ রয়েছে, তারা বলে তাদের দিন তাদেরকে ধোঁকার মধ্যে ফেলেছে। কারণ আসল বাস্তবতা কি? বাস্তবতা হলো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। এই মুনাফিকের বাচ্চারা তোমাদেরকে নিয়ে যা সমালোচনা করে করুক। দুর্বল ইমানদার ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরের ভিতরে রোগ রয়েছে, তারা ইমানদার আলেম ওলামাদেরকে নিয়ে যা সমালোচনা করে করুক। আমি আল্লাহর কথা তোমরা নিয়ে নাও। ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা ঈমানকে মজবুত করবে, আল্লাহর উপর ভরসা করে চলবে, ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম। যারা আল্লাহর উপর ভরসা করে, কিসের উপর ভরসা করে বলেন? এত হিসাব কিতাব বোঝে না, এত হিসাব কিতাব বোঝে না। টাকা নাই তাতে কি হয়েছে? দাপট নাই তাতে কি হয়েছে? তারপরে হুজুররা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য মাঠে ময়দানে লড়তেছে, আছে না নাই বলেন? কেন? ভাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করছে। তারা কিসের উপর ভরসা করছে? মুহাম্মদ যদি চিন্তা করতো আমার তো টাকা নেই, আমার তো পয়সা নেই, আমার তো অস্ত্র শস্ত্র কিছুই নেই, আবু জাহেলের তো সব আছে, কোন আক্কেলে আমি আবু জাহেলের সাথে বিরুদ্ধে যাই? এই চিন্তা করলে আল্লাহ রাসূল ময়দানে নামতে পারতেন? বলেন। অতএব রাসূল ময়দানে অস্ত্রের উপর ভরসা করে নামে নাই, অর্থের উপর ভরসা করে নামে নাই। কার উপর ভরসা করে নেমেছে বলেন? ধরে বলেন না কার উপর? মুসলমান ভরসা করবে কার উপর? ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম। তাহলে জেনে রাখো, আল্লাহ তোমার পক্ষ হয়ে, তোমার শত্রুর যত বড় ক্ষমতাই থাকুক না কেন, তোমার শত্রুর যত বড় অস্ত্রই থাকুক না কেন, তোমার শত্রুর যত বড় দাপটই থাকুক না কেন, তোমার শত্রুকে সাইজ করার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ মহাপরাক্রমশালী এবং অতীব বিজ্ঞানময়। বলে হুজুরদের কাছে তো বিজ্ঞান নাই, আইটি নাই, প্রযুক্তি বোঝে না, অ্যান্ড্রয়েড বোঝে না, সিস্টেম বোঝে না, কোরআন মাদ্রাসায় পড়াই কি, এ দিয়ে কিছু হবে না। ওই যে তালেবানরা দেখা যাচ্ছে, তালেবানরা কিন্তু ইউনিভার্সিটির ছাত্র না, তারা কিন্তু এই কওমি মাদ্রাসার ছাত্র। সারা দুনিয়াতে দেখা দিছে না, দেয় নাই বলেন? চোখে আঙ্গুল দিয়ে দেখা। ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم। সময় শেষ হয়ে গেছে, মাত্র একটা আয়াতের তরজমা করতে পেরেছি, বাকি আয়াতগুলো যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় আগামীতে বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে পুরা কোরআন পড়বার, বুঝবার এবং জীবনে, রাষ্ট্রে, সারা দুনিয়াতে বাস্তবায়ন করার তৌফিক দান। চিন্তা করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে